আমি কোনো ভিডিওতে বলিনি বা ভিডিও করে দেখাইনি গ্রামের বাড়িতে কেন গেলাম। আমি সাধারণত গিয়েছি আমার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য। তো আমি সেখানে যাওয়ার আগে আমার যা তার রান্নাঘরে আমার জন্য একটা চুলা তৈরি করছে। আমি মূলত স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য ডিসেম্বর মাসে যাই। তো সেই সময়টা প্রচণ্ড ঠান্ডা পড়তে থাকে এবং আমার মেয়ে গোসলের গরম পানি করতে গিয়ে চুলাটা ভেঙে ফেলে। কোনো রকম উপায় না পেয়ে আমার জায়ের চুলায় রান্না করতাম। আমার যা আমাকে তার চুলা রান্না করতে দিবে না বলি সে কিন্তু আলাদা করে আমাকে চুলা তৈরি করে দেয়। তার চুলায় রান্না করাটা সে পছন্দ করতো না এবং নানা রকম কথা শোনাতে থাকতো আমাকে। তো এভাবে প্রতিদিন রান্না করতে গেলে কিছু না কিছু বলতে থাকতো আমাকে। তো কয়েকদিন তার বিরক্তিকর কথাগুলো শোনার পর সিদ্ধান্ত নেই যে তার রান্নাঘরেও আমি রান্না করব না। তাই তো খালি জায়গায় উঠানের মধ্যে চুলা তৈরি করতে যাই। আমি জন্ম থেকেই ঢাকায় বড় হই, কিভাবে চুলা তৈরি করে সেটা দেখেও নি এবং কোনোদিন তৈরিও করিনি। তাই তো কাউকে কিছু না বলে নিজে থেকে আইডিয়া করে চুলা তৈরি করতে গেলাম। যখন আমি চুলা তৈরি করতে থাকি তখন দেখার জন্য একে একে সবাই চলে আসে এবং ভিডিওতে হয়তো তাদেরকে দেখা যাচ্ছে। আমার চুলার মুখ গোল না হওয়াতে সবাই হাসাহাসি করতেছিল, কিন্তু আমাকে দেখাই দিতেছিল না কিভাবে চুলা তৈরি করতে হয়। তারা বলতেছিল এটা চুলা হচ্ছে না, মুতুনি খোলা হচ্ছে। যারা কুমিল্লাতে থাকো তারা হয়তো বুঝতে পারবা। তারা আমাকে বলতেছিল এটা কোনো মতেই চুলা হচ্ছে না, এটাকে ভেঙে ফেলা হোক। কিন্তু না, আমি তাদের কথায় চুলাটা ভাঙিনি। আমি মনে মনে সিদ্ধান্ত নিই মাটিটা যেহেতু নরম, শক্ত হলে এটাকে একটা সুন্দর শেপ দিব। তো পরের দিন মাটি শক্ত হওয়ার পর ফাইনালি আমার চুলাটা এরকম হয়। এবং নিজের বানানো চুলাটা দেখে নিজেই অবাক হই এবং খুব আনন্দিত হই। কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যারা আমার মতো আছো কিছুই পারো না কিন্তু ইচ্ছা আছে, তাদেরকে বলি নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিবা। কে কি বললো তাতে কান দিবা না। ভিডিওটা বেশি করে শেয়ার করবা, আমার কষ্টের অনুভূতিগুলি সবাই জানুক এবং তাদের ইচ্ছাগুলো পূরণ করুক।